আল্লাহ বানানোর সময় নারীদেরকে বড় নরম করে বানাইছেন, দুর্বল করে বানাইছেন। আল্লাহ কোরআনে তো সবার বেলায় বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বানাইছি বড় দুর্বল। এর মধ্যে নারীরা আরো দুর্বল, গঠনের দিক থেকে দুর্বল। এর নারীরা এতটাই যে দুর্বল, সূর্যের তাপ লাগলে তারা সহ্য করতে পারবে না, সৌন্দর্য পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এই জন্য ও বাবা, কন্যা সন্তান পেয়েছো, পাওয়ার পরে তুমি আনন্দিত হলে হবে না, এটা এখন তোমার দায়িত্ব। এক নাম্বার বাবা, তোমার সন্তানের একটা সুন্দর নাম রাখো, যেই নামের বিনিময়ে আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের দরজা খুলে দিবেন। আজকে মুসলমানের ঘরে ঘরে বেদিনদের নাম, আর সারা দুনিয়ার কোন বেদিনের ঘরে মুসলমানের একটা নাম নাই। সন্তানের নাম বৃষ্টি, নদী, সাগর, তুফান, আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ কোরআনে নামের কি টান পড়ছেনি? হাদিসে বলেন হাসরের দিন কোন আমল নাই, নামটা আছে ইসলামী লাইনে, আল্লাহ বলেন আমি এর বরকতে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিবে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ভালো একটা নাম রাখো, এরপরে আদব শিখাও। জমিনের মধ্যে সন্তানের যদি আদব শিখাইতে চাও, হে মা বাবা, আগে তোমাদেরকে আদবওয়ালা হতে হবে। আবার আব্বা আর আম্মার মধ্যে মায়ের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এক বাবা একটা বাচ্চা নিয়ে বাজারে গেল, কাঁচা বাজারে ফল কিনবে, ছোট বাচ্চা বাবায় ফল কিনার আগে একটা ফল না ধরিয়া, অনুমতি না নিয়ে মুখে দিয়া ফেললো বাচ্চা। বাবার লজ্জায় মাথা হেড হয়ে গেল, ফল কিনবো পরে আমার সন্তান এমনটা কেন করলো, দর্শনার চোখে আমি কেমন যেন একটু লজ্জিত হয়ে গেলাম। সন্তানের হাতটা ধরে বাড়ি গেলেন, জায়গায় ম্যাডামকে বলে, বিবি তুমি কোনদিন এই অন্যায় করছো নাকি? অন্যের জিনিসটা না বইলা দইরা খাইছো নি? স্ত্রী বলে আমি কোনদিন করি নাই। স্বামী বলে আল্লাহর কসম আমিও করি নাই, কিন্তু হয়তো তুমি করছো, না হয় আমি, না হয় সন্তান এমন করতে পারে না। দীর্ঘ টাইম ফিকির করার পর স্ত্রী ডাক দিয়া বলে, আমার জীবনে একদিন আমি বিবাহের আগে আমার বাবার বাড়িতে পাশের ঘরের গাছের ফল আমাদের বাড়ির মধ্যে ঝুঁকে পড়েছিল, আমি অনুমতি ছাড়া একটা গাছের ফল আমি ছিঁড়ে মুখে দিয়েছিলাম, এর একটা আসর সন্তানের মধ্যে চলে আসছে। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ, বড় মুফাসসির, তিনি ডাক দিয়া বলেন, এই দুনিয়ার মানুষ, প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার মধ্যে মা হলো সন্তানের প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে তাই শিখবে। আবার সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় দেয় বেশি, এবং মাকে ফলো করে সন্তান শিখেও বেশি। দেখবেন যে মা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আযান হলে কাপড়টা টেনে দেয়, ওযু বানায়, সন্তানটাও মাকে দেখে দেখে ওযু বানায়। মা হাত চেহারা ধুইয়া ওযু বানাইছে, সন্তান গোসল করে ফেলাইছে, তার ওযু বোঝে না। মা যখন কাপড় টেনে দেয়, বাচ্চাটাও মায়ের কাপড় মাথায় দেয়, ওড়না পাইলে দেয়। মা নামাজে দাঁড়ায় গেলেন, যায় নামাজের পাশে বাচ্চাটাও মায়ের কাছে দাঁড়ায় গেল। মা হাত বাঁধলেন, বাচ্চাটাও হাত বাঁধলো। মা সূরা কেরাত পড়ে, বাচ্চা তো বুঝে না কি পড়ে। মায়ের ঠোঁটের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। মা রুকুর মধ্যে যায়, বাচ্চাটাও রুকুর ভেতরে যায়। মা যখন নাক আর কপাল ঠেকাইয়া সিজদা করে,
বাচ্চাটা নাক আর কপাল ঠেকায় না, গালডারে ঠেকাইয়া মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি মুহাব্বতের অন্তরে জোশ এসে যায়। আল্লাহ বলে ফেরেশতারা তাকায় দেখ আমার এই অবুঝ বাচ্চাটা আমার বান্দা বান্দি কি পড়ে। বলে ও মা ঠোঁট নাড়ার জন্য বাচ্চাটাও নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয় ফেরেশতারা লেখ এই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। এই বাচ্চার তো কোনো আমলনামা শুরু হয় না, এর সওয়াব গুলো মায়ের আমলনামায় লিখে দাও। तुको जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद के बुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाई हम कुल कबूल। এই দুনিয়াতে ওলি আব্দাল গাউস কুতুব নবী পয়গম্বর সব মায়ের থেকে আসেন। অতএব দুনিয়াতে সন্তান ভালো হতে হলে মাকে ভালো হতে হবে। যদি ফল ভালো খাইতে চাও ভালো গাছ লাগাও, গাছ ভালো হবে তো ফল ভালো হবে। আম্মা জানের আদর্শ ভালো হবে, সন্তানের আদর্শ ভালো হবে। একটা সন্তানের দ্বারাই সম্ভব পুরা গাজীপুরকে আলোকিত করে দেওয়া। এই আদর্শ আসবে মায়ের থেকে। এই জন্য ইমাম গজালি বলেন মা বাবার মধ্যে মা হলো সন্তানের প্রাথমিক শিক্ষিকা। ও সন্তানের মা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। সময় নাই, এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন। আমি প্রায় সময় একটা ঘটনা বলি। দুই ভাই জীবন চালাচ্ছে, ছোট ভাই বড় ভাইয়ের আগে বিবাহ করে ফেললো। বড় ভাই বিয়া করে না। দীর্ঘদিন পরে বড় ভাইকে ছোট ভাই প্রশ্ন করলো, ভাইজান বিবাহ কেন করো না? তুমি চাও কি? বলে আমার মনের মতো মেয়ে পাই না। তাই নাকি? বলে হ্যাঁ। তোমার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এনে দিব। সুন্দরী রূপসী মেয়ের সন্ধান দিল। এবার কয় সুন্দরী চাই না, আমি এই মেয়েকে বিবাহ করব না। টাকা চাই না, সুন্দর চেহারা চাই না, তো তুমি কি চাও? বড় ভাই ডাক দিয়ে কয় শুনে রাখ, আমি একজন আমার একজন অর্ধাঙ্গিনী সহধর্মিনী, যার দিয়ে আমার জীবনের ফুলের বাগান সাজাবো, এমন একটা স্ত্রী আমি চাই যেই বিবি আমার হাতটা ধরে আমাকে জান্নাতের দরজা দিয়ে ঢুকায় দিবে। এমন স্ত্রী আমি চাই যে স্ত্রীর কারণে আমার সন্তানগুলো জমিনের মধ্যে আদর্শের মডেল হবে। ছোট ভাই কয় এই মাইয়া কই বাবা? আছে জগতে, তোমার কপালে বিয়া নাই। বড় ভাই বলে শুনে রাখ, আমার অন্তরের নিয়ত যদি 100% হয়, আমার নিয়তে যদি ভেজাল না থাকে, আজ না হয় কাল আমার আল্লাহ আমার আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। বড় ভাই ধৈর্যের সাথে দোয়া করতেছেন। এলাকায় বাহির গ্রামে মাঝে মাঝে আল্লাহওয়ালা আসেন, বুজুর্গ এসে এলাকার মানুষের নিয়ে তালিম দেয়, দোয়া করে। মানুষ দোয়ার জন্য ভিড় জমায়। খবর পাইয়া দীর্ঘদিন পর বড় ভাই চলে গেল আল্লাহওয়ালার কাছে দোয়া আনার জন্য। নবী আর পাইবা না, আবু বকরের পাইবা না, ওমরের পাইবা না, যাদের নজর লাগলে দুনিয়াদারের অন্তর আখিরাত মুখী হয়ে যাইত, যাদের নজর লাগা মাত্র বাঁকা অন্তর সোজা হয়ে যাইত। এখন আর আবু বকর নাই, ওমর ওসমান আলী নাই, আবু হানিফারে আর দেখতে পারবা না, ইমাম বুখারীকে আর দেখতে পাবা না রে মুমিন। এখন এই জমিনের মধ্যে কই আবু বকরের বরকত পাবো? কোথায় আমাদেরকে আবু বকরের মতো ছায়া দিবে, মোহাব্বতের কোলে তুলে নিবে? এই জমিনে বর্তমানে উলামায়ে আহলে হক ছাড়া আর কেউ নাই। কিন্তু উলামাদের মধ্যে একদম বাতিল পাগল। উলামায়ে আহলে হকের ছায়া তলে যেন যেতে না পারে, এই জন্য তারা বিভিন্ন ভাবে প্রপাগান্ডা ছড়ায়। বলে ওলিয়া উলিয়া
মানার দরকার নাই, ওলিয়া উলিয়া মানিয়া কোনো লাভ নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, শুধু তাই না, কসম করে বলে গেলাম, গাজীপুরের মুসলমানেরা, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে ওলি লাগে না, আউলিয়া মানি না, ওলি মানি না, আল্লাহর কসম তিনবার করে বললাম, তারা কোরআন মানে না, বুখারী শরীফও তারা মানে না। কোন বাবার সন্তান থাকলে আমার কথার কাউন্টার দাও। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না, তারা বুখারী শরীফ মানে না, এরা আহলে বাতিল, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। উম্মতের দল সাবধান, যে আল্লাহওয়ালাদের নজর লাগলে মানুষের দিল নরম হয়ে যায়। এখানে আপনারা যারা বসছেন, আল্লাহর সাক্ষী রেখে একটা জবাব দেন। ওলামায়ে আহলে হকের এই প্যান্ডেলে বসিয়া বয়ান শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার অন্তরে একটু দাগ কাটছেনি, ধাক্কা লাগছেনি, আরে আমি কি করলাম, আমার উপায় কি হবে? আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আলেমের বয়ানে বসলে যদি অন্তরে ধাক্কা লাগে, যেই মানুষটা আলেমদের পেছনে সময় লাগাবে বছরকে বছর, ওই বান্দা জান্নাতি হইয়াই মরণের সম্ভব। সোহবতে চলে তোরা চলে গুনা, সোহবতে তলে তোরা তলে গুনাতে জমানা, সোহবতে বা আউলিয়া বে তেরা সদ সালা বাত বেরিয়া। বুঝাবার সময় আমার নাই। অনেক বাচ্চা অসুস্থ, খানা খায় না, কোন রুচি নাই, শুকায় যায়, ডাক্তার ফেল, কবিরাজ ফেল। এইবার আইছে একজন বুজুর্গ ইমাম সাহেবের কাছে, হুজুর একটু পানি পড়া দেন, দম করেন। ডাক্তার দেখান না, বলে হ্যাঁ। এরপর ভালো হয় না কেন? কয় এলাকার সবাই বলে বদনজর, বদনজর, বদনজর। হয়নি? নবীও বলে বদনজর হক। গাভীর মধ্যে দুধ হয় 13 কেজি, বদনজর রাখছে, কয় পানি ভরা দেন, দুধ হয় 1.5 কেজি। হয়নি? বদনজর লাগেনি? লাগে। কার বদনজর? খতিব সাহেবের, বড় হুজুরের, সমাজের বড় গাঞ্জাখোর, বেনামাজি পেয়ামল যদি হঠাৎ করে বদনজর লাগায়, এত সুন্দর গাভীর দুধ গজব শুরু, 13 কেজিতে 1.5 কেজি। বাচ্চার উপরে নজর দিছে বদনজর, বাচ্চা অসুস্থ। একটা বেঈমান, বেনামাজি, মদখোর, সুদখোর, গাঞ্জাখোরের চোখের নজরে একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হতে পারে, যে আল্লাহওয়ালা নামাজ রোজা তাকওয়ার উপরে চলে, চোখের পানি নিয়ে চলে, দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, ওই আল্লাহওয়ালা যদি বেনামাজির নেক নজর দেয়, আল্লাহওয়ালাদের নজরে কেন অ্যাকশন হবে না? এজন্য আল্লাহওয়ালাদের নজরে বড় দাম। এজন্য আমি এমনি বলি না যে যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। আমি এমনি বলি না, বিস্তারিত বলার সময় নাই। ও আল্লাহর বান্দারা, এইবার ওই বুজুর্গের কাছে দোয়ার জন্য গেলেন। হুজুর আমার জন্য দোয়া করবে। আমি এখনো বিবাহের সিঁড়িতে পা রাখি নাই। হুজুর দোয়া করতেছেন, হঠাৎ জানালার পাশের দিয়া পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে সালাম দিল হুজুরকে, ঘরের বাইরে, মসজিদের বাইরে। হুজুর আমার আব্বা অসুস্থ, দোয়া করবেন। এই আম্মি মেয়েকে বলল, মা তোমার বিবাহের বন্দোবস্ত হয়েছে কি হয় নাই? দোয়া করবেন। বলে এখনো কেন হয় না? বলে আমি মনের মতো স্বামী পাই না। বলে কেমন স্বামী চাও? ওই মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর দোয়া করবেন, আল্লাহ যেন আমার এমন একটা স্বামী মিলায় দেয় যে আমার হাতটা ধরে আমার জান্নাতের দরজা দিয়ে ঢুকায় দিবে, আর এমন একটা সন্তান আমাকে উপহার দিবে যেই সন্তান হবে উম্মতের জান্নাতের জন্য মডেল রাহবর। এইবার ওই আল্লাহর বান্দা হুজুরের এই কথা শুনে ডাক দিয়া বলে, হুজুর আল্লাহর কাছে দোয়া করবেন
তো এমন, আমার দিলের তামান্নাটাও তো এমন। আমিও চাই আমার মনের মতো এই চাহিদার একটা কন্যা চাই আমার বিবি হিসাবে, যেই বিবি আমার হাত ধরে আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবেন, এবার একটা সন্তান উপহার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের মাধ্যমে দুনিয়ার জমিনে মানুষের জান্নাতে নেওয়ার একটা উপক্রম হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করলে অন্তর দিয়া আল্লাহ দোয়া ফিরায় দেয় না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা দোয়া করবা, সাথে সাথে আমার আল্লাহ জবাব দিয়ে দিবেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তো আলাদা কোনো আপন আমগো ছাড়া কেউ নাই। আল্লাহর এই জমিনের মধ্যে আপন আমরা মানুষ, আবার এই মানুষের মধ্যে যারা মুমিন তারা আল্লাহর আরো প্রিয়। আবার এই মুমিনদের ভিতরে আখিরি নবীর উম্মত যারা, তারা আল্লাহর কাছে আরো দামি, আরো প্রিয়। আখিরি নবীর উম্মত হইয়া দোয়া করলে দোয়া ফেরত যাবে না। এইবার হুজুর যদি একটু দোয়া করেন, আর এই মেয়েটার প্রস্তাবে যদি আপনি আমার সাথে বিবাহের বন্ধন করে দেন, আমার জীবনটা ধন্য হবে। হুজুর বলে এই মেয়েটার ফ্যামিলি তো বড় গরিব, বলে আমার গরিবের দরকার নাই, আমি জান্নাতি একটা বিবি চাই, যার দ্বারা আমার দুনিয়া আখিরাত হবে বড় উজ্জ্বল। ঠিক বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেল যুবক, আর এই যুবতী নিয়ে দাম্পত্য জীবন শুরু। আজান হতে হতে নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়। স্বামী সংসারের জন্য কাজে বের হয়, স্ত্রী ঘুমায় না, ঘরের মধ্যে নামাজের মুসাল্লায় বসে দোয়া করে, আল্লাহ আমার স্বামী রুজি রোজগারে বরকত দাও, চলার পথে তুমি হেফাজত করো। ঘুমাইয়া গেলে স্ত্রী উঠিয়া গেলে স্বামীকে ডাক দেয়, স্বামী আগে উঠলে স্ত্রীকে ডাক দেয়, নামাজ পড়ো, পর্দা রক্ষা করে চলো। আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ তাদের দোয়ার মাধ্যমে এমন একটা সন্তান এই জমিনের মধ্যে দান করলেন, যেই সন্তানের মাধ্যমে মিশর সিরিয়া পর্যন্ত শান্তির পতাকা উড্ডীন হয়ে গেল। শুধু তাই না, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস হস্তগত এনে ফেললো। জালেমদের হাত থেকে হাতের মধ্যে নিয়ে আইনা মুসলমানের শান্তির জিন্দেগি উপহার দিল। যেই সন্তানটা মিশরকে বিজয় করলো, সিরিয়া